আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামিয়া ফজরিদি। আজকের এই পর্বে আমরা আলোচনা করব আমাদের ইজি ইংলিশ বইয়ের আমাদের যে কবিতার অংশ আছে সেখান থেকে সলিটিউড কবিতাটি অর্থাৎ ইউনিট 13 এর লেসন 2 এর কবিতাটি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কিউআর কোডটি স্ক্যান করার জন্য এবং আমাদের এই বইটি ক্রয় করার জন্য। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের সলিটিউড কবিতা এবং এর খুঁটিনাটি সকল কিছু। সলিটিউড অর্থ হচ্ছে একাকিত্ব। আমাদের এই কবিতাটি আসলে একাকিত্ব নিয়ে লেখা এবং পৃথিবীর যে কঠোর বাস্তবতা আছে সেটি নিয়ে লেখা। আমাদের এই কবিতাটি লিখেছে এলা হুইলার উইলকক্স নামক একজন লেখিকা। আমরা আজকে সেই কবিতা পড়ব এবং তার আগে জেনে নিব এই কবিতার জন্য গুরুত্বপূর্ণ শব্দার্থ। আমাদের এখানে সুন্দরভাবে ছক আকারে প্রথমে শব্দ, বাংলা অর্থ, সেটার ইংরেজি অর্থ, সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ উল্লেখ করা আছে। আপনারা সবাই খেয়াল করলে দেখতে পাবেন। নাম্বার 1, লাফ। লাফ মানে হচ্ছে হাসা বা আনন্দ করা, বিনোদন প্রকাশ করা। সিনোনিম হচ্ছে সমার্থক গিগল, চাকল, স্নিকার। আর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে ক্রাই বা উইপ। উইপ মানে হচ্ছে কান্না করা, কাদা বা দুঃখ বা শোক করা। আচ্ছা, তারপর আমাদের সমার্থক শব্দ হচ্ছে সোব, ক্রাই, ল্যামেন্ট। ল্যামেন্ট মানে আহাজারি করা বা কান্না করা, কাছাকাছি। আর বিপরীত শব্দ হচ্ছে হাসা, লাফ বা স্মাইল। মার্থ মানে হচ্ছে আনন্দ, আমোদ প্রমোদ বা হাসি ঠাট্টা। অ্যামিউজমেন্ট, লাফটার, যেটার সিনোনিম হচ্ছে গ্লি, চিয়ারফুলনেস, জয়। আর বিপরীত শব্দ হচ্ছে স্যাডনেস, গ্লুম বা সরো। গ্রিফ মানে হচ্ছে শোক প্রকাশ করা। সমার্থক শব্দ হচ্ছে ল্যামেন্ট বা সরো। বিপরীত শব্দ হচ্ছে রিজয়েস অর সেলিব্রেট, আনন্দ করা। রিজয়েস মানে হচ্ছে আনন্দিত হওয়া বা খুশি হওয়া। সমার্থক শব্দ হচ্ছে এক্সাল্ট বা সেলিব্রেট। বিপরীত হচ্ছে গ্রিভ মানে শোক করা। সাকসিড মানে সফল হওয়া। টু অ্যাচিভ আ গোল অর ডিজায়ার্ড আউটকাম। সমার্থক হচ্ছে অ্যাটেইন বা অ্যাচিভ, অর্জন করা। আর বিপরীত হচ্ছে ফেইল বা লুজ, ব্যর্থ হওয়া। গল মানে হচ্ছে তিক্ততা বা বিরক্তি। সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে বিটারনেস বা রিসেন্টমেন্ট। আর বিপরীত শব্দ হচ্ছে সুইটনেস বা মিষ্টতা। নেকটার মানে হচ্ছে দেবতাদের পানীয় হিসেবে চিহ্নিত মধুরস। এটার সিনোনিম হতে পারে হানি বা অ্যাম্ব্রোসিয়া অথবা সুইট ড্রিঙ্ক। বিপরীত হচ্ছে গল অথবা পয়জন। সার মানে হচ্ছে দীর্ঘশ্বাস বা দুঃখ, স্বস্তি বা ক্লান্তি প্রকাশ করা। সিনোনিম হচ্ছে এক্সাল, গ্রোন অথবা মোর। অ্যান্টোনিম হচ্ছে চিয়ার অথবা লাফ। আল মানে হচ্ছে পথ বা ফাঁকা জায়গা। সিনোনিম হচ্ছে পাথওয়ে, করিডর, প্যাসেজ। পেইন মানে হচ্ছে শারীরিক বা মানসিক যন্ত্রণা। সিনোনিম হচ্ছে অ্যাগনি, সাফারিং। আর বিপরীত শব্দ হচ্ছে কমফর্ট, প্লেজার অথবা ইজ। ইকো মানে হচ্ছে প্রতিধ্বনি। সিনোনিম হচ্ছে রিসাউন্ড বা রিপিট। বিপরীত হচ্ছে সাইলেন্স অথবা সাপ্রেসিং, সাইলেন্স অথবা মাফল। শ্রিঙ্ক মানে কি কোনো কিছু সংকুচিত হওয়া, উইথড্র অথবা রিকয়েল। বিপরীত হচ্ছে এক্সপ্যান্ড বা অ্যাডভান্স। ভয়েসিং মানে হচ্ছে প্রকাশ করা বা শব্দ করা। সিনোনিম হচ্ছে এক্সপ্রেসিং, আর্টিকুলেটিং। আর বিপরীত শব্দ হচ্ছে সাইলেন্সিং, সাপ্রেসিং। লর্ডলি ট্রেন বলতে বোঝাচ্ছে রাজকীয় বা মহৎ শোভাযাত্রা। সিনোনিম হচ্ছে রিগাল প্রসেশন। আর বিপরীত শব্দ হচ্ছে মডেস্ট গ্যাদারিং। আমাদের কবিতাতে আসলে নিঃসঙ্গতা নিয়ে বলা হয়েছে যে আমরা আসলে যখন আনন্দিত থাকি আমাদের কাছে কিন্তু আসলে মানুষের অভাব হয় না বা আমাদের প্রিয়জনের অভাব হয় না, কিন্তু যখন আমরা দুঃখে থাকি বা কষ্টে থাকি তখন কিন্তু আমাদের সাথে কেউ থাকে না। তাহলে এই যে আমাদের সাথে দুঃখের সময় কেউ বা কষ্টের সময় কেউ থাকে না কিন্তু আনন্দের সময় সবাই অংশীদার হতে চায়, আসলে এটা নিয়ে কবিতাটি লেখা হয়েছে। একটু পরে খেয়াল করবেন সবাই। লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ, হুইপ অ্যান্ড ইউ হুইপ অ্যালোন। হাসো, পুরো পৃথিবী তোমার সাথে হাসবে, কাঁদো, তোমাকে একাই কাঁদতে হবে। ফর দ্য স্যাড ওল্ড আর্থ মাস্ট বরো ইটস মার্থ। এই বুড়ো দুঃখ পৃথিবীর আনন্দ ধার করে আনতে হয়। বোঝাতে চাচ্ছে যে পৃথিবীতে কোনো আনন্দ নেই, পৃথিবী তার আনন্দ প্রকাশ করতে চাইলে সে ধার করে নিয়ে আসে। বাট হ্যাজ ট্রাভেল এনাফ অফ ইটস ওন। কিন্তু পৃথিবীতে নিজস্ব অনেক ট্রাভেল বা বিপদ আছে। পৃথিবীতে আনন্দ না থাকলেও বিপদের কোনো অভাব নেই। সিং অ্যান্ড দ্য হিলস উইল অ্যান্সার, সাই ইট ইজ লস্ট অন দ্য এয়ার। গান গাও, পাহাড় জবাব দিবে।
দীর্ঘশ্বাস ফেলো, বাতাসে হারিয়ে যাবে। অর্থাৎ তুমি গান গেলে প্রকৃতি তোমার এটার উত্তর দিবে, কিন্তু তুমি দীর্ঘশ্বাস ফেলে প্রকৃতি তোমাকে মেনে নেবে না, উত্তর দিবে না। দ্য ইকোস বাউন্ড টু আ জয়ফুল সাউন্ড, অর্থাৎ প্রতিধ্বনি সীমাবদ্ধ থাকে শুধুমাত্র আনন্দপূর্ণ আওয়াজে, বাট শ্রিঙ্ক ফ্রম ভয়েসিং কেয়ার, কিন্তু যেই শব্দগুলো যত্ন, ভয়, উদ্বিগ্নতা প্রকাশ করে সেখানে আমাদের প্রতিধ্বনি সংকুচিত হয়ে যায়, সেখানে আমরা কোনো আওয়াজ বা প্রতিধ্বনি শুনতে পাই না। অর্থাৎ আমাদের আনন্দের প্রতিধ্বনি হলেও দুঃখের প্রতিধ্বনি হয় না। তাহলে প্রতিধ্বনি অথবা প্রকৃতির যে উত্তর সেটাও কিন্তু বায়াসড, অর্থাৎ প্রকৃতিও আনন্দিত হলে উত্তর দেয়, কষ্ট পেলে উত্তর দেয় না। এতটুকু কিন্তু আমরা ফার্স্ট স্ট্যান্জা থেকে বুঝতে পেরেছি। পরে বলছি রিজয়েস অ্যান্ড ম্যান উইল সিক ইউ, আনন্দ করো, মানুষ তোমায় খুঁজবে। গ্রিভ, শোক করো, অ্যান্ড দে টার্ন অ্যান্ড গো, সবাই ঘুরে চলে যাবে। দে ওয়ান্ট ফুল মেজার অফ অল ইউর প্লেজার, তারা তোমার আনন্দের পূর্ণ পরিমাণ চায়। বাট দে ডু নট নিড ইউর ও, কিন্তু তারা তোমার কষ্টের অংশীদার হতে চায় না। ও মানে হচ্ছে দুর্ভাগ্য বা কষ্ট, যেটাই বলো। বি গ্ল্যাড, আনন্দিত হও, অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর মেনি, তখন তোমার অনেক বন্ধু থাকবে। বি স্যাড অ্যান্ড ইউ লুজ দ্যাম অল, তখন তারা সবাই তোমাকে ছেড়ে চলে যাবে। দেয়ার আর নান টু ডিক্লাইন ইউর নেক্টার্ড ওয়াইন, তোমার অমৃত পানীয় মানা করার বা এটা না খাওয়ার কেউ থাকবে না। বাট অ্যালোন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফস কল, কিন্তু জীবনের তিক্ত পানীয় তোমাকে একাই পান করতে হবে। অর্থাৎ জীবনের যে পানিতে স্বাদ আছে সেই পানি পান করার মানুষের অভাব হবে না, কিন্তু যেই পানিতে স্বাদ নেই, শুধু কষ্ট আছে, সেই পানি তোমাকে একাই পান করতে হবে। তারপরে বলছে ফিস্ট অ্যান্ড ইউর হলস আর ক্রাউডেড, ভোজন দাও, তোমার ঘর পরিপূর্ণ থাকবে। ফাস্ট, না খেয়ে থাকো বা উপবাস করো, ওয়ার্ল্ড গোজ বাই, পৃথিবী তোমাকে রেখেই এগিয়ে যাবে। সাকসিড অ্যান্ড গিভ অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ, সফল হও, মানুষকে দাও, এটা তোমায় বাঁচতে সাহায্য করবে। বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, কিন্তু কেউই তোমাকে মরতে সাহায্য করতে পারবে না, একাই তোমাকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। There is room in the halls of pleasure, but for a long and large and lordly train, বলছে যে রুমে বা হলস অফ প্লেজার, আনন্দের হলে জায়গা আছে, কাদের জন্য? লার্জ অ্যান্ড লর্ডলি ট্রেন, অর্থাৎ রাজকীয় এবং বিশাল মানুষদের জন্য। বাট ওয়ান বাই ওয়ান উই মাস্ট অল ফাইল অন, আমাদের সবাইকে কি করতে হবে? চলে যেতে হবে। থ্রু দ্য ন্যারো আইলস অফ পেইন, কিসের ভেতর দিয়ে? দুঃখ যন্ত্রণার সরু পথ ধরে। অর্থাৎ আনন্দের ঘরে তাদের জন্য জায়গা আছে যারা রাজকীয় বা যারা ভালো পর্যায়ে আছে, কিন্তু তাদের জন্য জায়গা নেই যাদের অবস্থান নেই। এবং ধীরে ধীরে সবাইকে একজন একজন করে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিসের ভেতর দিয়ে? যন্ত্রণার সরু পথ দিয়ে। এই হচ্ছে আমাদের কবিতা, যেখানে আসলে আমরা বুঝতে পারলাম যে আমার থাকলে, আমি দিলে, অথবা আমার ভোজন দিলে, আনন্দিত থাকলে মানুষ থাকবে, না দিলে কেউ থাকবে না। দেখেন এখানে সামারি লেখা আছে। দ্য পোয়েম সলিটিউড এমফেসাইজেস দ্যাট জয় অ্যাট্রাক্টস কোম্পানি while sorrow isolates. সলিটিউড কবিতাটি দেখায় যে আনন্দ মানুষকে একত্র করে আর দুঃখ মানুষকে একা করে তোলে। পিপল আর drawn to happiness and tend to avoid sadness. মানুষ সুখী মুখ দেখতে পছন্দ করে, কিন্তু কেউ পাশে থাকে না। It reflects on the loneliness that often accompanies pain and suffering. এটা কি প্রকাশ করে? এটা প্রকাশ করে আমাদের often accompanies pain and suffering, আমাদের loneliness, আমাদের একাকিত্ব, যেটা আমাদের কি দেয়? পেইন, কষ্ট, বেদনা, ব্যর্থতা, ব্যথা। The poet suggests that the world supports those who smile but neglects those who cry. কবি বলেছেন যে দুঃখে পড়লে সমাজ মুখ ফিরিয়ে নেয়, কিন্তু আনন্দিত থাকলে কবি কি করে? যখন আমরা হাসি তখন আমাদের সাথে মানুষ থাকে, কাঁদলে সবাই চলে যায়। আলটিমেটলি, অর্থাৎ যারা হাসে তাদের পাশে সবাই থাকে, যারা কাঁদে তারা একা হয়ে যায়। আলটিমেটলি it portrays that the harsh truth of human nature and social behavior. এবং সর্বোপরি এই কবিতায় মানব স্বভাবের নির্মম বাস্তবতা তুলে ধরা হয়েছে, অর্থাৎ মানুষরা যে কত নিষ্ঠুর সেটাই তুলে ধরা হয়েছে। কোয়েশ্চেন অ্যান্সারে যাব। কোয়েশ্চেন নাম্বার 1, এক্সপ্লেইন দ্য ফলোয়িং লাইনস ইন ইউর ওন ওয়ার্ডস। নিচের লাইনগুলো ব্যাখ্যা করো নিজের মতো করে বা নিজের ভাষায়। দেখো প্রথম লাইন ছিল লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ, উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালোন। হাসো, পুরো পৃথিবী হাসবে, কাঁদো, তুমি একাই কাঁদবে। এখানে আমাদের বলছে যে দিস লাইন মিনস দ্যাট পিপল আর হ্যাপি টু শেয়ার ইউর জয় বাট দে অ্যাভয়েড ইউ ওয়েন ইউ আর স্যাড।
হ্যাপিনেস অ্যাট্রাক্টস আদার্স ওয়াইল স্যাডনেস আইসোলেটস ইউ। এই লাইনগুলো অর্থ হলো মানুষ তোমার আনন্দে অংশ নিতে চায় কিন্তু তোমার দুঃখে তোমাকে এড়িয়ে যায়। আনন্দ মানুষকে আকর্ষণ করে আর দুঃখ নিঃসঙ্গ করে। আচ্ছা, তারপরে বলেছে সাকসিড অ্যান্ড গিভ অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই। সফল হও, মানুষকে দাও, এটা তোমাকে বাঁচতে সাহায্য করবে, কিন্তু কেউ তোমার মৃত্যুর সময় তোমাকে সাহায্য করতে পারবে না। এটার মানে হচ্ছে সাকসেস এন্ড জেনারোসিটি মেক্স লাইফ ইজিয়ার অ্যান্ড ব্রিংস সাপোর্ট ফ্রম আদার্স, হাউএভার ডেথ ইজ আ জার্নি দ্যাট এভরিওয়ান মাস্ট ফেস অ্যালোন। সফলতা এবং উদারতা জীবনকে সহজতর করে এবং অন্যদের সমর্থন আনে, তবে মৃত্যু এমন একটি যাত্রা যা প্রত্যেককে একাই অতিক্রম করতে হয়। Why do the mountains echo the songs that we sing but not our sighs? পাহাড় কেন আমাদের গানগুলোর প্রতিধ্বনি করে কিন্তু আমাদের দীর্ঘশ্বাসের নয়? Mountains echo joyful and loud sounds like songs because they symbolize positivity, energy and happiness. পাহাড় আমাদের আনন্দময় ও জোরালো শব্দের প্রতিধ্বনি করে কারণ এগুলো ইতিবাচকতা, শক্তি ও আনন্দের প্রতীক। Sighs being quiet and sorrowful do not resonate or attract attention. কিন্তু দীর্ঘশ্বাস যা নীরব ও বেদনাদায়ক তা প্রতিধ্বনি তৈরি করে না বা মনোযোগ আকর্ষণ করে না। Question number 3. When do we have many friends and when do they leave us? কখন আমাদের অনেক বন্ধু থাকে এবং কখন তারা তোমাকে ছেড়ে চলে যায়? We have many friends when we are happy and successful. আমাদের অনেক বন্ধু থাকে যখন আমরা খুশি এবং সফল হই। However, কিন্তু when we face sadness or difficulties, most of the friend leave us. আর যখন আমরা দুঃখ বা সমস্যার সম্মুখীন হই বেশিরভাগ বন্ধু আমাদের ছেড়ে যায়। Question number 4. Why does the poet use contrasting imagery such as feast, fast in the poem Solitude? কবি সলিটিউড কবিতায় বিপরীত চিত্রকল্প ফিস্ট আর ফাস্ট ব্যবহার করেছেন কেন? The poet uses contrasting imagery to show the duality of human experiences. অর্থাৎ কবি মানুষের অভিজ্ঞতার দ্বৈততা দেখাতে বিপরীত চিত্রকল্প ব্যবহার করেছেন। Feast symbolizes abundance, attracting company, while fast represents sorrow and deprivation, leading to loneliness. ভোজ আনন্দ ও প্রাচুর্যের প্রতীক যা সাহচর্য আকর্ষণ করে আর উপবাস দুঃখ এবং অভাবের প্রতীক একাকিত্ব সৃষ্টি করে। What does the poet mean by rejoice and man will seek you in the poem Solitude? Solitude কবিতায় আনন্দিত হলে মানুষ তোমায় খুঁজবে, মানুষ তোমার কাছে আসবে দ্বারা কবি কি বুঝিয়েছেন? The expression rejoice and men will seek you means if you are happy people will come to us for joy. অর্থাৎ এটা দিয়ে বুঝিয়েছে আনন্দ করলে মানুষ আসবে এবং মানুষ তখনই আসবে যখন আমরা আনন্দিত হব, তাছাড়া আসবে না। Why does the poet say weep and you weep alone in the poem Solitude? Solitude কবিতায় কবি কেন বলেছেন কাঁদলে তুমি একাই কাঁদবে? কেন কবি এটা বলেছেন? The poet says this because people avoid sharing their other sorrow. কবি এই কথা বলেছেন কারণ মানুষ অন্যের দুঃখ ভাগাভাগি করাটা এড়িয়ে চলে। According to the poem Solitude, what do people seek from you when you are successful? Solitude কবিতা অনুসারে যখন তুমি সফল হও মানুষ তোমার কাছে কি চায়? When we are successful people seek our success and wealth. তখন মানুষরা আমাদের কাছে সফলতা চায়, মানুষরা আমাদের কাছে wealth বা সম্পদ চায়। এইগুলোই হচ্ছে মানুষের আকর্ষণ। What is the poet's view about solitude and company? অর্থাৎ কবির একাকিত্ব এবং সঙ্গ সম্বন্ধে মতামত কি? Solitude is a part of life but company depends on joy. একাকিত্ব জীবনের অংশ কিন্তু সলিটিউড বা দুঃখ, একাকিত্ব হচ্ছে জীবনের অংশ কিন্তু আমাদের কোম্পানি বা বন্ধুত্ব বা সঙ্গ হচ্ছে আমাদের আনন্দের উপর নির্ভর করে। অর্থাৎ আমরা আনন্দিত হলে সঙ্গ পাবো, না হলে পাবো না। People will be with you in your joyous moment but will leave you in your toughest moment. অর্থাৎ মানুষ তোমার আনন্দের মুহূর্তে তোমার সাথে থাকবে কিন্তু তোমার কঠিন মুহূর্তে তোমাকে ছেড়ে চলে যাবে। What does the poet say about death in the poem Solitude? Solitude কবিতায় কবি মৃত্যু সম্বন্ধে কি বলেন? The poet says about death in the poem that death is a personal journey that no one can share. কবিতায় কবি মৃত্যু সম্বন্ধে বলেছেন যে মৃত্যু হচ্ছে একটি ব্যক্তিগত যাত্রা যা কেউ ভাগাভাগি করতে পারে না, এটা কেউ ভাগ করতে পারবে না। How is human nature portrayed in the poem Solitude? Solitude কবিতায় মানব প্রকৃতি কিভাবে চিত্রিত হয়েছে? Human nature is portrayed as self-centered in the poem. As people seek to share joy,
but avoid others' sorrow. It shows that society values happiness and success while neglecting pain and failure. এখানে সলিটিউড কবিতায় মানুষের প্রকৃতি দিয়ে বুঝাইছে যে মানব প্রকৃতি স্বার্থপর হিসেবে চিত্রিত, কেননা মানুষ আনন্দ ভাগাভাগি করতে চায় কিন্তু দুঃখ এড়িয়ে যায়, এটা স্বার্থপরের লক্ষণ। এটি দেখায় যে সমাজ সুখ এবং সাফল্যকে মূল্য দেয় কিন্তু দুঃখ ও কষ্ট ব্যর্থতাকে উপেক্ষা করে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম? কবিতার মূল বিষয়বস্তু কি? The central theme of the poem Solitude is that joy attracts company while sorrow leads to loneliness. এখানে মূল থিম হচ্ছে যে বিষয়বস্তু যে আনন্দ সঙ্গী এনে দেয় কিন্তু দুঃখ মানুষকে একাকিত্ব করে ফেলে, এবং এটাই হচ্ছে কি আমাদের টেন্ডেন্সি। বলছে যে ইট reflects society's tendency to embrace happiness and avoid pain. এটি সমাজের সুখ গ্রহণ এবং দুঃখ এড়ানোর টেন্ডেন্সি বা প্রবণতাকে প্রকাশ করছে। Question number 12. What does the poet suggest about personal struggles in the poem? কবি সলিটিউড কবিতায় ব্যক্তিগত সংগ্রামের বাস্তবতা তুলে ধরে। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সারটা দেখেন, এখানে বলছে যে দ্য পোয়েট সাজেস্ট দ্যাট পার্সোনাল স্ট্রাগলস আর অফেন ফেসড অ্যালোন। হ্যাঁ, আমরা আমাদের ব্যক্তিগত যে সংগ্রাম আছে সেটা একাই ফেস করে থাকি, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত সমস্যা। Often faced alone, as society does not readily share or support individuals in their pain. কেননা সমাজ কখনো আমাদের দুঃখগুলোকে মেনে নিতে চায় না, সমাজ সবসময় আনন্দগুলোকে মেনে নিতে চায়। আচ্ছা, people must bear their sorrows privately. মানুষরা একান্তভাবে তাদের দুঃখ বহন করে। while joy is celebrated with publicly, মানে কি সবার সাথে একদম জনসম্মুখে প্রকাশ উদযাপন করা হয় আনন্দ। তাহলে আমরা কিন্তু এই কবিতায় টোটাল 12টি প্রশ্ন দেখলাম এবং আমাদের এই 12টি প্রশ্নের মধ্য থেকে আমরা কিন্তু প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আমাদের পরীক্ষায় 12টাই কমন পড়তে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।